আপনার বাচ্চার কি অবস্থা? বাচ্চা ওই 4-5 দিন পর পর জ্বর হয়, আবার 2-3 দিন পর ভালো হয়ে যায়। শেষ পর্যন্ত রক্ত পরীক্ষা করা লাগবে আছে। ওঠেন। ও ডাকছে মনে হয়, চলুন ওঠেন। একটু হেল্প দরকার আছে। আসেন। এই ঘুরাই লইয়া সুন্দর করিয়া। মানে কি আপনি যাবেন না? না, আমি গাড়ি আছি, আপনি যান। আরে না না, আমি একা যাবো নাকি? ভয় পাবো না। আর তাছাড়া আমার একা একা বোর লাগবে। উঠেন, আসেন। আসেন তো, আসেন। আসেন। পরে চিন্তা করবেন সব কিছু, আসেন। চলুন। কালকে 3টার সময় মিটিং মনে আছে তো? আচ্ছা জামু মানে 5টার দিকে। 5টায় জামু কে বোঝো না? 3টার মিটিং 5টার আগে কবে শুরু করছো? না, কালকের মিটিংটা অন্যরকম। ভাই আছে, টাইম ঠিক রাখা লাগবে। মুই কালগো থাকতে পারি কিনা দেই। কে চান্দা যাবে নাই? ফাইজলাম কি অনেক করছো, কোনো ফাইজলাম কি করিও না। কালকে এলাকার মিটিং এর উপর নির্ভর করবে এলাকার উন্নয়ন, বুঝছো? ওই দে হিরো আইতেছে। ও যদি নাইকেটাই কে লইয়ে যায় হেতু তো মিটিং ভরে যায়, আমারও কে লাগে? কিরে বেটা, হুনি টুনি কি? আল্লাহ আল্লাহ খাইস না মনু, মগো একটু খাওয়াইস। এই বেটা কি আজে বাজে কথা কও? ওরে বেটা হ্যাঁ না চাকি খালি নাইকেরই খাওয়াবি? মোরা এলাকার বন্ধু বান্ধব না, মগো খাওয়াবি না? আর চা বেটা ভাতি নামে না গলা দিয়া। কে সারাদিন যে নাইকে লইয়ে গরো, নাইকে টাকা পয়সা দেয় না, চাল টাল কিনতে পারো না? পোলাডার জ্বর 2 দিন পর পর জ্বর হয়, আবার ভালো হয়, আবার 2 দিন পর জ্বর হয়। ও আল্লাহ দেখবে আনে, ডাক্তারে বসবে আনে। তুমি মনে কালকে মিটিং এ চলে যাবা, ঠিক আছে? ওয়াও, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ঘাট পুকুরের মতো তার কেঁদেছিল পায়। আপনি সুন্দর আবৃত্তি করেন। আপনি কবিতা পড়েন? পড়তাম এক সময়, আবৃত্তিও করতাম, তা আপনার মতো তো ভালো পারি না। কোথায় শিখেছিলেন? যখন শহরে কলেজে পড়তাম তখন বরিশাল নাটকে ভর্তি হয়েছিলাম, অভিনয় করতাম। হঠাৎ বাপ মারা গেল তো, এরপরে আবৃত্তি অভিনয় পড়াশোনা সব বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, ভেরি স্যাড। একটা কথা কম করিয়া চিন্তা করতে আসলাম যে একদিন আগে, মানে আপনার লাগে তো একটা ভালো চিন পরিচয় হয়ে গেছে, কারণ আপনার হাত ধরে যদি একটু অভিনয় জগতে আমি। চটা খুব সুন্দর। হয় চরটা তো সুন্দর। এই চরে আগে ছোটবেলায় কত আইছি, এখন তো কামের জ্বালা সময় পাই না। আচ্ছা, ওদিকটায় গিয়ে কি বসা যায়? হ্যাঁ বসেন। না, ঠিক ক্যান্সার না, এই নাম ক্যান্সার আর কি। ওরে বেটা, এই যে বাচ্চাগো ক্যান্সার, এটা কাটাছিরা করা লাগে না, একটু ওষুধ খাইলেই ঠিক হইয়া যায়। তবে ওষুধের দামটা একটু বেশি, বুঝছো?
ওরে বেডা, চিন্তা করিস না, সবই আল্লাহর ইচ্ছা। এই যে রোগটা তাড়াতাড়ি ধরা পড়ছে, এইটাও আল্লাহর ইচ্ছা। আচ্ছা, সর্বনিম্ন কত টাকা লাগতে পারে ডাক্তার? ধরো 8 লাখ তো লাগতেই পারে, তবে আরো একটু বেশি লাগতে পারে। 8 হইতে 10 লাখ ধরিয়া রাখ। আপ ঢুকছে আমার ঘরে, ও বাচ্চা ফালাই রেখা নাইকে লইয়া সরে সরে ঘুরে। পাপি ঢুকছে আমার ঘরে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা দল বলবেন যে সকালবেলা কি খবর? রাজার পোলাটার ক্যান্সার হয়েছে, অনেক টাকার দরকার। আর আমাকে এলাকার লোকজনের দায়িত্ব পড়ে গেছে না সাহায্য সহযোগিতা করার। আমিও শুনছি। তা খরচ কত লাগবে জানছো কিছু? হ্যাঁ, প্রায় 8-10 লাখ টাকা লাগবে। রাজা ওর হুন্ডা বিক্রি করিয়া আর ওর বউর অলংকার বিক্রি করিয়া প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা জোগাড় করছে। হ্যাঁ, তো আর কিছু হইবে না। আচ্ছা ঠিক আছে, দেখি কাল পরশু 10-20 হাজার টাকা জোগাড় করে দিই মনে। ও কোন কি আপনি দেবেন 2-3 লাখ টাকা? আরে বেটা, এই দিন নাই। আচ্ছা যাও, 50 দিই মনে। না না, আপনি 1 লাখ টাকা দেবেন, নাহলে এত টাকা জোগাড় করবো কোন জায়গা দিয়ে? চাচা, যদি কিছু মনে না করেন তাহলে আমি 50,000 টাকা দিয়ে 1 লাখ পূর্ণ করে দিই। তোমার যদি থাকে দাও। আচ্ছা ঠিক আছে, আমি চেক লিখে দিয়ে যাব। আচ্ছা চাচা, আমরা গেলাম। রাজা ইয়া পরে টাকাটা লই দিবে এনে। আসসালামু আলাইকুম। আমরা সবাই এই এলাকার মানুষ, আর মানুষের বিপদেই মানুষ নাকি? আমাকে এই রাজার পোলাটার ক্যান্সার হয়েছে, এই যে বেচারির টাকা পয়সা নাই, প্রায় 8 থেকে 10 লাখ টাকা লাগবে। কই পাইবে এতগুলা টাকা? বাংলাদেশের মধ্যে আমার কথাটা সুনাম আছে নাকি? বাংলাদেশের মধ্যে এই গ্রামের একটা সুনাম আছে, একজনের বিপদে আর একজনের ঝাপাই পড়ি নাকি? আর আমরা কি করবো? আমরা সবাই রাজার পোলা লেগে সাহায্য উঠাইয়া রাজারে চিকিৎসা করতে পাঠাবো। এখন আপনারা যদি সাহায্য করেন, আল্লাহ অন্যকে সাহায্য করবে। আরে রাজা, কান্দিস না ভাই। ঠিক আছে, এখন তাই মোরা যাই, তোমরা পরে আইও। দোস্ত, কোনো কিছু করিস না, অনেক ঘোরাঘুরি করছি তো, খিদে লাগছে, কিছু খামো অনেক রেখে দে। আমরা গেলাম।
ভাই সব আসসালামু আলাইকুম। ভাইজান, আমার নাম রাজা, বাড়ি লাহারাট বড় বাড়ি। ভাইজান, আমি কোনো ভিক্ষুক না, মোটরসাইকেল চালাইয়া মেহনত করিয়া সংসার চালাইতাম, বলতে পারেন সুখেই আছিলাম। কিন্তু আল্লাহর কাছে কি পাপ করছি জানি না। একমাত্র পোলাটার গায়ে আল্লাহ একটা কঠিন অসুখ পাঠাই দিয়েছে, ক্যান্সার। এখন ভাইজান, আমার তো এত সামর্থ্য নাই, আর 10 লাখ 12 লাখ টাকা লাগবে চিকিৎসার জন্য। মোটরসাইকেল বেচা, ওর গয়না বেচা, আর মানুষের সাহায্য লইয়া লাখ 3 টাকা জোগাড় করছি ভাইজান। এখন আপনাদের কাছে হাত পাচ্ছি, আপনারা যদি কিছু সাহায্য করেন তাইলে আমার পোলাটার চিকিৎসা হয় ভাইজান। এই যে দেখেন প্যাথোলজির কাগজ, এইখানে যদি কোনো ডাক্তার থাকেন বা কোনো শিক্ষিত লোক থাকেন পড়িয়ে দেখতে পারেন ভাইজান। আমি শিক্ষক না ভাইজান। সম্মানিত যাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাই, আমার নাম রাজা, বাড়ি লাহারাট বড় বাড়ি। ভাইজান, আমি ভিক্ষুক না, আমি মোটরসাইকেল চালাইতাম, মেহনত করিয়া ইনকাম করিয়া সংসার চালাইতাম। জানি না আল্লাহর কাছে কি পাপ করছি। আল্লাহ আমার একমাত্র পোলারের গায়ে একটা কঠিন অসুখ পাঠাইছে, ক্যান্সার। এইটা চিকিৎসা আছে ভাইজান, কিন্তু টাকা লাগবে অনেক। এক গ্লাস পানি দাও।